আমার বান্ধবী হাতে গোনা, তার মধ্যে নিয়মিত কথা হয় যাদের সাথে তাদের সংখ্যা খুবই অল্প। একজনের সাথে আমার প্রায়ই কথা হতো, এখন একটু কম যদিও। যখন কথা হতো আমরা একটা সাজানো কথোপকথন বলতাম মাঝে মাঝে। তা হতো এমন, তুমি আজ কি খেলে? ডিম ভাজা, ভাত, আলহামদুলিল্লাহ। তুমি তুমি এই নিয়ামত কোথায় পেলে? এটি আল্লাহর পক্ষ থেকে। তিনি যাকে ইচ্ছা তাকে ব্যয় হিসেব রিজিক দান করেন। তুমি কি খেলে? শাক, ভাত, ভাজি, আলহামদুলিল্লাহ। তুমি এই নিয়ামত কোথায় পেলে? এটি আল্লাহর পক্ষ থেকে। তিনি যাকে ইচ্ছা তাকে ব্যয় হিসেব রিজিক দান করেন। তারপরে আবার অন্য কথা চলতো স্বাভাবিকভাবে। এর পিছনে রয়েছে ছোট একটা হাদিস আর কোরআনের গল্প। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। গিয়ে দেখলেন তার কাছে কিছু খাবার রয়েছে যা থাকার কথা নয়। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতিমা, তুমি এই নিয়ামত কোথায় পেলে? অথবা তিনি বলেছেন, তুমি এ খাবার কোথায় পেলে? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পক্ষ থেকে। তিনি যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করেন। উত্তর শুনে নবীজি খুব খুশি হয়ে গেলেন। তিনি তার প্রাণপ্রিয় কন্যাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তোমার আগে এমন করে কে বলেছিলেন? তখন তিনি কোরআনে বর্ণিত জাকারিয়া আলাইহিসসালাম এবং মারয়াম আলাইহিসসালামের ঘটনা স্মরণ করেন। আল্লাহ তাআলা বলেন, তখন তার প্রতিপালক তাকে সন্তুষ্ট সহকারে গ্রহণ করলেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করলেন এবং জাকারিয়াকে তার তত্ত্বাবধায়ক করলেন। যখন এই জাকারিয়া মারয়ামের কক্ষে প্রবেশ করত, তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেত। জিজ্ঞেস করত, হে মারয়াম, এসব কোথাও তোমার কাছে আসে? মারয়াম বলতো, ওসব আল্লাহর নিকট হতে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে বেহিসাব রিজিক দান করেন। সূরা আল ইমরান আয়াত ৩৭। আমরা ঠিক এই কথোপকথনটাই নিজেরা করার চেষ্টা করি। জান্নাতের দুজন সর্দারনী, তাদের উত্তরটি কি সুন্দর একই রকম ছিল, তাই না? আল্লাহ তাআলা কোরআনে যা কিছু বর্ণনা করেছেন তার পিছনে রয়েছে তার সুমহান প্রজ্ঞা। প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ তার নিজস্ব চয়ন। মারয়াম আলাইহিসসালামের এই কথোপকথনের কথাই চিন্তা করুন। তা আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় ছিল যে তিনি তার কথাগুলো কিয়ামত অবধি সংরক্ষণ করে রাখতে চাইলেন। তিনি পরবর্তী সকল মানুষের জন্য তার কথাগুলোকে বাঁধাই করে দিলেন আল কোরআনে, কিয়ামত পর্যন্ত, যা মানুষ পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আবার এই একই ধারা বজায় রেখে জবাব দিয়েছিলেন কে? তার প্রিয় হাবিবের কন্যা, জান্নাতের সর্দারানী ফাতিমা বিনতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো তাদেরই দলের মানুষ হতে চাই, তাই না? এটা আমার কল্পনা যে যদি আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই প্রিয় আয়াতগুলোর মানুষদের জড়ো করেন, তবে সেখানে থাকবে মারয়াম আলাইহিসসালাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আর শোয়ের মতো নগণ্য বান্দারাও এই আমলটা আমাদের একত্রিত করবে হাশরের ময়দানে, যখন সকল বন্ধু শত্রুতে পরিণত হবে মুত্তাকিরা ব্যতীত। আল্লাহ তাআলা এই নিয়ত কবুল করে নিন। আমাদের বন্ধুত্ব বৃদ্ধি পাক ইয়াউমুল কিয়ামতে। ধন্যবাদ সবাইকে।